পিতা परमेश्वर ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। তারা প্রার্থনা করে নেব। সৃষ্টির মালিক পিতা परमेश्वर, আপনার কাছে এলাম প্রভু যিশুর নামে। প্রভু, আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি আপনি সবর্তী থেকে সুন্দরভাবে পবিত্র আত্মার দ্বারা প্রত্যেক সন্তানকে বুঝিয়েছেন পিতা। আমার বিশ্বাস, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। প্রভু, আর কি চাইবো না চাইতে আপনি সব কিছু দিয়েছেন। আদর সম্মান মহিমা সবই আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকে বাক্যের বিষয়বস্তু, অনেক লোক বলে যে যিশুর আদেশ কঠিন, কিন্তু যিশুর আদেশ যারা পালন করতে চায় তাদের জন্য খুবই সহজ আর সরল, কোনো কঠিন নেই। আমরা যদি প্রথম যখন 5:1 দেখি, যে কেউ বিশ্বাস করে যে যিশুই সেই খ্রিস্ট, সে ঈশ্বর হইতে জাত, এবং যে কেহ জন্মদাতাকে প্রেম করে সে তা হইতে জাত ব্যক্তিকেও প্রেম করে। 2 বলছে, ইহাতে আমরা জানিতে পারি যে ঈশ্বরের সন্তানগণকে প্রেম করি যখন ঈশ্বরকে প্রেম করি ও তার আজ্ঞা সকল পালন করি। তার মানে আজ আমরা প্রভু যিশুতে নতুন সৃষ্টি, নতুন জন্ম পেয়েছি। আর যখনই আমরা সেই ঈশ্বরের আদেশ পালন করব, তখন আমরা সেই ঈশ্বরকে প্রেম করি, আর সেই ঈশ্বর হইতে জাত আমরা সেই পিতাকে আমরা প্রেম করি। 3 বলছে, কেননা ঈশ্বরের প্রতি প্রেম এই, যেন আমরা যাহা তাহার আজ্ঞা সকল পালন করি। তাহলে ঈশ্বরকে ভালোবাসতে হবে। ঈশ্বরকে ভালোবাসা মানে কি? ঈশ্বরকে ভালোবাসা মানে টাকা পয়সা দিয়ে ঈশ্বরকে ভালোবাসা যায় না, বা কোনো রকম কোনো বস্তু দিয়ে, টাকা পয়সা দিয়ে, কোনো ধন দৌলত দিয়ে ঈশ্বরকে ভালোবাসা যায় না। ঈশ্বরকে ভালোবাসতে হলে ঈশ্বরের আদেশ পালন করতে হবে। বেশ্যাগমন, অসুবিধা, সৌরিতা, প্রতিমা পূজা, কুহ, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাশ্চর্য, রঙ্গরস, ঠাট্টা, তামাশা, এসব যেন আমরা না করি। এইবারে আর তাহার আজ্ঞা সকল দুর্বহ নয়, মানে এটা যে আমরা পালন করতে পারবো না এমন নয়, কিন্তু অনেক মানুষ আছে এটাকে বলছে যে এটা পালন করা কঠিন হচ্ছে। কঠিন কেন হচ্ছে? কারণ সে এখনো শারীরিকে আছে, নতুন সৃষ্টি, নতুন জন্ম হতে পারেনি। 4 বলছে, কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত তার জগৎকে জয় করে। তার মানে যে ঈশ্বর থেকে জন্ম হয়েছে যার, সে জগতের সব কিছুকে জয় করে নিয়েছে, তার জগৎকে জয় করে, এবং যে জগৎকে জয় করিয়েছে তাহাই আমাদের বিশ্বাস। তার মানে আমি প্রভু যিশুকে বিশ্বাস করেছি, আর সেই বিশ্বাস আমাকে জগতের সব কিছু থেকে আমি মুক্ত হয়ে গেছি। তার মানে ঈশ্বর আমাকে ধার্মিক করেছেন। আমরা যদি মথলিখিত সুসমাচার 5:20 দেখি, কেন আমি তোমাদিকে কহিতেছি, অধ্যাপক ও ফরিসীদের অপেক্ষায় তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয়, তবে তোমরা কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে না। তার মানে ইহুদি ধর্মে সেই সময় ইসরায়েল দেশে অধ্যাপক ফরিসীরা নিজেদেরকে ধার্মিক মনে করত। এরা কি করত না, এরা মুখে তো ঈশ্বরের নাম হতো, কিন্তু অন্তর থেকে এরা ঈশ্বরকে ভালোবাসত না। সেই রকম অধ্যাপক ফরিসীদের মতো আমরা যেন না হই। আমাদেরকে বলছে যে তোমরা মন অন্তঃকরণ দিয়ে সদা প্রভু ঈশ্বরকে প্রেম করো। কিন্তু আজ মানুষ ঈশ্বর আমাদের থাকা, খাওয়া, পড়া, কি করছি, কি খাচ্ছি, কি পড়ছি, এসব জিনিস দেখে না। ঈশ্বর প্রত্যেক মানুষের মন দেখে, আর সেই মনের অন্তঃকরণের অনুসন্ধানকারী ঈশ্বর তিনি। আজকে মানুষ পড়া নিয়ে, ওখানে তো এরকম পড়তো, তোমরা কেন এটা পড়ছো, এইসব পড়া নিয়ে ঈশ্বর এগুলো দেখে না। সেই জন্য বলছে, যারা যীশু খ্রিস্টের ক্ষমা পেয়েছে, আমরা যেন তারা যেন সত্য আরাধনা করি, মন থেকে যেন ঈশ্বরের কাছে আমি আমাকে নিজেকে সমর্পণ করি, মন থেকে, যেন মুখে নয় যে হ্যাঁ যিশুকে ভালোবাসি, যিশুকে ভালোবাসি, যিশুকে ভালোবাসি, এটা নয়। মন থেকে যেন ঈশ্বরকে আরাধনা করতে পারি, মন থেকে যেন সত্যকে গ্রহণ করতে পারি। ইব্রিয় 9:11 বলছে, কিন্তু খ্রিস্ট আগত উত্তম বিষয়ের মহাযাজক রূপে উপস্থিত হইয়া সেই মহত্তর ও সিদ্ধতর তাম্বু অহস্তকৃত, অর্থাৎ এই সৃষ্টির অসম্পর্কীয়, সে 2 বলছে, সেই তাম্বু দিয়া ছাগদের ও গোবৎসদের রক্তের গুণে নয়,
কিন্তু নিজ রক্তের গুণে একেবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন। তার মানে গরু ছাগলের রক্ত দিয়ে ঈশ্বরকে খুশি করা যাবে না, বা ঈশ্বরের কাছ থেকে পাপ ক্ষমা পাওয়া যাবে না। কারণ মানুষের আদম হওয়া থেকে পাপ এসছে, এসে মানুষের দ্বারা পাপ এসছে, এই জন্য মানুষের রক্তের প্রয়োজন ছিল। প্রভু যিশু, এই পৃথিবীতে এমন কোনো মানুষ ছিল না যে পাপ করেনি, কিন্তু প্রভু যিশু পবিত্র আত্মাতে জন্মগ্রহণ করেছেন বলে উনি কোনো পাপ করেনি। সেই জন্য ওনার রক্ত পবিত্র, সেই জন্য ওনার রক্ত আমাকে শুদ্ধ করে দিয়েছে, একেবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়েছেন, অনন্ত ও অনন্তকালীন মুক্তি উপার্জন করিয়েছেন। তার উপরে বলছে, কারণ ছাগদের ও বীজদের রক্ত এবং অশুচিদের উপরে প্রেক্ষিত গাভী বা বৎস যদি মাংসের সুচিতার জন্য পবিত্র করে, তবে যিনি এবারে মানুষ যেটা মনে করছে যে ছাগলের রক্ত আমাকে শুদ্ধ করছে, গরুর রক্ত আমাকে শুদ্ধ করছে, বা ভেড়ার রক্ত আমাকে শুদ্ধ করছে, যদি এটা করতে পারে তাহলে তবে তিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়েছেন। তাহলে প্রভু যিশু নির্দোষ বলিরূপে নিজেকে উৎসর্গ করেছেন। সেই খ্রিস্টের রক্ত তোমাদের সংবেদ মানে কনসিয়াস, যেটাকে বিবেক, মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয় না সূচি করিবেন। তেমন আমরা আদমের পাপের কারণে আমাদের বিবেক, আমাদের মনুষ্যত্ব, আমাদের সংবেদ কী ছিল? মৃত ছিল। কিন্তু আজ প্রভু যিশু সেই রক্তের দ্বারা আমাদের বিবেককে, মনুষ্যত্বকে আজকে জাগিয়ে তুলেছেন, যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পারো। আজ আমরা প্রভু সেই জীবন্ত ঈশ্বর, যিনি মৃত্যুর পরেও জীবন পেয়েছেন, সেই জীবন্ত ঈশ্বরের আরাধনা করছি। যিশু সেই ঈশ্বর যার মধ্য দিয়ে ঈশ্বর তত্ত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে। তার মানে আমরা কলসীয় 2:6 দেখি, অতএব খ্রিস্ট যিশুকে প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ, তেমনি তাহাতেই চলো, তাহাতেই বদ্ধমূল ও সংগ্রথিত হইয়া প্রাপ্ত শিক্ষানুসারে বিশ্বাসে দৃঢ়ীভূত হও। তার মানে সেই প্রভু যিশুকে যে গ্রহণ করেছি, সেই শিক্ষা অনুসারে আমি যেন সেই বিশ্বাসের দ্বারা যেন আমি চলে থাকি, এবং ধন্যবাদ সহকারে উচ্চাইয়া পড়ো। 8 বলছে, দেখিও দর্শন বিদ্যা ও অনর্থক প্রতারণা দ্বারা কেউ যেন তোমাদেরকে বন্দি করিয়া লইয়া না যায়। তার মানে আজ অনেকে বলছে যে বিজ্ঞান উন্নত। যদি ঈশ্বর সৃষ্টি না করতো সব কিছু, তাহলে বিজ্ঞান কি করে কাজ করতো? আজকে সর্বা উন্নত হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর, যিনি প্রভু যিশু। তাহা মানুষদের পরম্পরাগত শিক্ষার অনুরূপ, জগতের অক্ষরমার অনুরূপ, খ্রিস্টের অনুরূপ নয়। তাহলে আজ মানুষ যেটাকে বলছে যে বিজ্ঞান উন্নত, বা এই যে আজকে যে প্রাকৃতিক পরিবেশে দেখছি আমরা অনেক কিছু, সেসব জিনিস আজ বানাচ্ছে মানুষ, তো এটাকে মানুষ কি করছে না, একে উন্নত করছে, কিন্তু খ্রিস্টের অনুরূপ নয়। খ্রিস্ট তিনি হচ্ছে ঈশ্বর, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, আর মানুষ সেগুলোকে মডিফাই করছে, সেগুলোকে মানুষ কি করছে না, সেগুলো ভালো করে বানাচ্ছেন। এবারে কেননা বলছে, 9 বলছে, দেখো, কেননা তাহাতে ঈশ্বর তত্ত্বের সমস্ত পূর্ণতার দৈহিক রূপে বাস করে। তাহলে সেই প্রভু যিশুতেই ঈশ্বর তত্ত্বের সমস্ত গুণ, ডিএনএ, ঈশ্বরের ডিএনএ, ঈশ্বর তত্ত্ব মানে ঈশ্বরের ডিএনএ দৈহিক রূপে সেই শরীরে বাস করে, যে প্রভু যিশুতেই বা থাকে। আমরা ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হই, তাহলে সহজ হবে। আমরা কি হয়েছি এখন না, আমাদের মধ্যে সেই খ্রিস্টের, আমরা যখন যিশুকে গ্রহণ করেছি, বিশ্বাস করেছি, তখন সেই রক্তের দ্বারা আমাকে সূচি করেছে, আর ঈশ্বরীয় তত্ত্ব সেই রক্তের মধ্যে থাকাতে আমরা কি করছি না, আমাদের মধ্যে ঈশ্বরের তত্ত্বের সেই ডিএনএ আমাদের চেঞ্জ করে দিয়েছে। যেটা আদমের ডিএনএ থেকে আমাদের ঈশ্বর তত্ত্ব, সেই ডিএনএকে আমাদের মধ্যে দেওয়া হয়েছে। 2 পিতর 3 বলছে, কারণ যিনি নিজ গৌরব ও সদ্গুণে আমাদেরকে আহ্বান করিয়েছেন, তাহার তত্ত্ব জ্ঞান দ্বারা, কাহার? প্রভু যিশুর তত্ত্ব জ্ঞান দ্বারা, তাহার ঈশ্বরীয় শক্তি ও আমাদেরকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছেন। 4 বলছে, আর এই গৌরবে ও উৎকর্ষে তিনি আমাদেরকে মহামূল্য অতি মহৎ প্রতিজ্ঞা প্রদান করিয়াছেন, যেন তদ্বারা তোমরা অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হও। তারা আজ আমাদেরকে ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হতে বলছে। যদি চিন্তা ভাবনার ভার দেই, তাহলে সহজ, না হলে কঠিন। মথিলিখিত সুসমাচার 11:28 বলছে, হে ভারাক্রান্ত পরিশ্রান্ত লোক সকল, আমার নিকটে আইস,
আমি তোমাদেরকে বিশ্রাম দেব। 29 পদে বলছে, আমার জোয়ালি আপনার উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কারণ আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাতে তোমরা আপন আপন প্রাণের বিষয়ে জন্য বিশ্রাম পাইবে, কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। তার মানে যে প্রভু যিশুকে মন থেকে স্বীকার করবে, তার জন্য এই পৃথিবীর যে আদেশ, এই সংসারব্যাপী যে আদেশ, সেই আদেশ থেকে সে বেরিতে পারবে। এখানকার যা কিছু কালচার, সেই সমস্ত জিনিস থেকে, সেই গালি গ্লোজ, হিংসা, ঝগড়া, এই সমস্ত থেকে সে বেরোতে পারবে। এটা সহজ হবে তার জীবনে যদি সে প্রভু যিশুকে মন থেকে গ্রহণ করে। কোন কোন বিশ্বাসী পক্ষে এটা সহজ? যেসব বিশ্বাসী মনে করে যে আমি পরমেশ্বরের সন্তান, যদি সে মনে করে যে আমি পবিত্র আত্মার মন্দির, যদি সে মনে করে আমি শরীরে মৃত কিন্তু খ্রিস্টে জীবিত, যদি সে মনে করে আমি এই পৃথিবীতে পরদেশী, আমার নিজের দেশ স্বর্গ, যদি সে মনে করে আমি যিশুর সমান জীবন পাবো, যিশু যেমন মৃত্যুর পরে জীবন পেয়েছে তেমনি আমিও পাবো, যদি কেউ মনে করে আমি খ্রিস্ট যিশুর সঙ্গী উত্তরাধিকারী, যদি কেউ মনে করে আমি পরমেশ্বর যেমন তেমন দেখতে পাবো, তার মানে এই 7টা গুণ যদি আমার মধ্যে থাকে, আমি যদি এইগুলো মনে করি, তো আমার জন্য এই যে আদেশ, এই পরমেশ্বরের আদেশ আমার জন্য খুবই সহজ, কারণ আমরা স্বর্গরাজ্যের লোক, আমাদের জন্য সহজ। কিন্তু যদি এই আদেশ এইগুলো না পালন করে, এইগুলো না বুঝতে পারে, তখন তার জীবনে এখানকার আদেশটাকে মনে হয় ভালো, আর স্বর্গের আদেশটা মনে হয় তার জীবনে কাজ করেনি। এই জন্য বলছে আমি পরমেশ্বরের সন্তান। তার মানে পরমেশ্বর আমাদেরকে সন্তান হওয়ার অধিকার দিয়েছেন। তার মানে যখন এই অধ্যায় 12 পদে বলছে, যত লোক তাহাকে গ্রহণ করল, সেই সকলকে যাহারা তার নামে বিশ্বাস করে তাহাদিকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। 13 পদে বলছে, তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। তাহলে আজ আমরা কোথা থেকে জাত? ঈশ্বর থেকে আমাদের জন্ম হয়েছে, সেই জন্য আমি ঈশ্বরের সন্তান হয়েছি। আর ঈশ্বরের সন্তান তো আমার বাবার আদেশ পালন করা খুবই সহজ বিষয়। আর তারপরে আমরা দেখি আমি পবিত্র আত্মার মন্দির। 1 কোরিন্থীয় 6:19 পদে বলছে, তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ। 20 পদে বলছে, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ, অতএব তোমরা দেহে ঈশ্বরের গৌরব করো। তারপরে এখানে বলছে যে আমরা অ্যাকচুয়ালি পাপের মধ্যে ছিলাম। ঈশ্বর প্রতিজ্ঞা করলেন যে আমার যাওয়ার পরে আমি তোমাদের এক সহায় হিসাবে সেই পবিত্র আত্মাকে দিয়ে যাব। পঞ্চসপ্তমীর দিনে 120 জন যেখানে প্রার্থনা করছিল, পবিত্র আত্মা পৃথিবীতে নেমে এলো। আর সেই পবিত্র আত্মা যখন কেউ সুসমাচারে বিশ্বাস করছে, তার মধ্যে এসে বাস করছে। যখন কেউ সুসমাচারে এসে বিশ্বাস করছে আর মন থেকে বিশ্বাস করছে, ঈশ্বরকে গ্রহণ করছে, তখন তার মধ্যে বাস করছে, তখন সেই ঈশ্বরের মন্দির হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি মনে করি যে আমি যদি মনে করি না আমি অ্যাকচুয়ালি ঈশ্বরের মন্দির, আমি অ্যাকচুয়ালি ঈশ্বরের সন্তান, তাহলে আমার জন্য পরমেশ্বরের আদেশ পালন করাটা খুবই সহজ। কিন্তু আমি যদি মনে করি যে আমি এখনও ঈশ্বরের সন্তান হতে পারিনি, তখন ঈশ্বরের আদেশ পালন করাটা খুবই কঠিন, কারণ সংসারকে এখনও সে ভালোবাসে। এই জন্য তারপরে বলছে আমি শরীরে মৃত, খ্রিস্টের জীবিত আছি। আমরা যদি গালাতীয় 2:20 পদ দেখি, খ্রিস্টের সহিত আমি কুৎসারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাদের জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রের বিশ্বাসেই যাপন করিতেছি। তিনি আপনাকে প্রেম করিলেন এবং আমার নির্মিতে আপনাকে প্রদান করিলেন। তার মানে এখন আমি নয়, খ্রিস্ট যিশুতে আমি জীবিত আছি, কারণ মাংসতে মৃত, আত্মাতে জীবিত। তারপরে আমরা যদি দেখি, আর আমি এই পৃথিবীতে পরদেশী, আমার নিজের দেশ স্বর্গ। তার মানে এই পৃথিবীতে একটা মানুষ কতদিন থাকে? 70, 80, 90, 120, তার বেশিও যদি থাকে, তবুও তাকে মরতে হবে, কারণ মৃত্যুর পরে যে জায়গাটা আছে সেটা হচ্ছে স্বর্গ আর নরক। কিন্তু প্রভু যিশুকে গ্রহণ করলে সে স্বর্গের লোক হয়ে যায়। তখন আমি আজকে কি আছি না, আমি মনে করি যে আমি স্বর্গের লোক, মনে করি না আমি স্বর্গেরই লোক। ইফিসীয় 2:19 পদে বলছে, অতএব তোমরা আর অসম্পর্কীয় কেউ প্রবাসী নয়, কিন্তু পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের বাটির লোক। তাহলে আমরা এখন কোথাকার লোক? ঈশ্বরের বাটির লোক।
ঈশ্বরের রাজ্য কোথায়? না স্বর্গে। তাহলে আমরা স্বর্গের লোক, তাহলে ঈশ্বরের বাটির লোক। তার মানে আমরা যদি প্রথম পিতর 2:11 দেখি, প্রিয়তমেরা আমি নিবেদন করি, তোমরা বিদেশি প্রবাসী বলিয়া মানসিক অভিলাষ হইতে নির্বৃত্ত হও, সেগুলি আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে। তার মানে আমরা বিদেশি আর প্রবাসী, তার মানে এখানকার আমার টেম্পোরারি ঘর, আর আমি আসছি সেই পরমেশ্বর থেকে, আবার যাব সেই পরমেশ্বরের কাছে। কিন্তু মাঝে একটা গণ্ডগোল হয়েছিল, আদমের পাপের কারণে সমস্ত মানুষ কী হচ্ছিল? নরকে যাচ্ছিল। কিন্তু প্রভু যিশু দ্বারা আজ আমাকে স্বর্গরাজ্যের জন্য মনোনীত করেছেন, আমি স্বর্গরাজ্যের লোক। তখনই আমার সেই স্বর্গের আদেশ পালন করাটা খুবই সহজ, কিন্তু এইখানকার আদেশ পালন করা খুবই কঠিন হয়ে যাবে। আমরা যদি দেখি আমি যিশুর সমান জীবন পাবো, তার মানে আমরা ফিলিপিও 2:10 বলছে, যেন আমি তাহাকে তাহার পুনরুত্থানের পরাক্রম ও তাহার দুঃখবোধের সেবাইতে জানিতে পারি, এরূপে তাহার মৃত্যুর সমরূপ হই। কেননা কোনো মতে যদি মৃতগণের মধ্য হইতে পুনরুত্থানের ভাগী হইতে পারি। তারপরে আমি 8 পদ দেখব, ফিলিপিও 3:21 বলছে, তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করিবেন, যে কার্য সাধক শক্তিতে তিনি সকলে আপনার বশীভূত করিতে পারেন, তাহারই গুণে করিবেন। তার মানে আমরা যেমন প্রভু যিশু জীবন পেয়েছেন, আমরাও জীবন পাবো, কারণ এখন বিশ্রামকালের ভোগ বাকি আছে। আজকে যদি প্রভু এসে যায়, তাহলে আমাদের দেহ রূপান্তরিত হয়ে যাবে। যদি মৃত্যুর পরে প্রভু আমাদেরকে তুলে, তখন আমরা সেই কোথায় যাব? না ঈশ্বরের, যেমন প্রভু মৃত্যু থেকে জীবন পেয়েছেন, আমরাও জীবন পাবো। কারণ আত্মা অমর, আত্মা কোনোদিন মরবে না, কিন্তু আত্মার মৃত্যু আছে। কিন্তু কীরকম মৃত্যু? এটাকে দ্বিতীয় মৃত্যু বলে, এটা নরকের মৃত্যু বলে। কিন্তু আত্মা অমর থাকবে, নরকেও আত্মা অমর থাকবে, স্বর্গেও একজন উঠবে কষ্টের জন্য, একটা আত্মা উঠবে সুখের জন্য। তাহলে আজকে প্রভু যিশুকে যারা গ্রহণ করেছে, তাদের আত্মা সব সুখের জন্য উঠবে। তারপরে বলছে, আমি খ্রিস্ট যিশুর সঙ্গে উত্তরাধিকারী। তারপরে আদি পুস্তক 15:4 বলছে, তখন দেখো তাহার কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল, যথা এই ব্যক্তি তোমার উত্তরাধিকারী হইবে না, কিন্তু যে তোমার ঔরসে জন্মবে সে তোমার উত্তরাধিকারী হইবে। তাহলে আজকে প্রভু যিশু সেই নতুন জন্ম দিয়েছেন আমাদেরকে। আমরা সেই ঈশ্বরের বীর্য দ্বারা, ক্ষয়নীয় বীর্য নয়, অক্ষয় বীর্য দ্বারা আমরা নতুন জন্ম পেয়েছি। সেই জন্য আজকে আমরা ঈশ্বরের ঔরসে জন্মেছি বলে আমরা সেই ঈশ্বরের উত্তরাধিকারী। আমি পরমেশ্বর যেমন তেমন দেখতে পাবো। তেমন আজ মানুষ বলছে পরমেশ্বর কীরকম? পরমেশ্বর আত্মা, তাকে দেখা যায় না, কিন্তু আমরা দেখতে পাবো। যেখানে আমরা আত্মা হয়ে যাব, তখন মহিমাময় শরীর পাবো, তখন আমরা দেখতে পাবো। আমরা যদি প্রথম যোহন 3:20, প্রিয়তমেরা এখন আমরা ঈশ্বরের সন্তান, এবং কি হইব তাহা এই পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন, তখন আমরা তাহার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনি দেখিতে পাইব। তার মানে আমরা যখন মনে করব না, আমরা যখন একেবারে বিশ্বাস করি যে প্রভুই হচ্ছে সেই ঈশ্বর যে আমার পাপের জন্য জীবন দিয়েছেন, আমি যখন বিশ্বাস করি যে তিনি আমাকে সন্তান হওয়ার অধিকার দিয়েছেন, তিনি পবিত্র আত্মার মন্দির আমাকে বানিয়েছেন, আমি শরীরে মৃত কিন্তু খ্রিস্টে আমি জীবিত আছি, আমি পৃথিবীতে পরদেশী কিন্তু স্বর্গে আমার দেশ, আমি যিশুর সমান জীবন পাবো, খ্রিস্ট যিশুর সঙ্গী উত্তরাধিকারী আমি পরমেশ্বর যেমন তেমন দেখতে পাবো। এই কথাগুলো যদি আমার মধ্যে থাকে, তাহলে আমার এই পৃথিবীর আদেশ পালন করার কি দরকার নেই, কিন্তু ঈশ্বরের আদেশ পালন করতে সোজা হবে। আজ মানুষ যারা বলছে না যে আরে ভাই ঈশ্বরের আদেশ পালন করা খুবই কঠিন, কিন্তু কঠিন কাদের জন্য? যারা এখনো পর্যন্ত এই পৃথিবীর মোহ, মায়া, লোভ, লালসার মধ্যে পড়ে আছে, তাদের জন্য। যারা মিথ্যা, চুরি, ঝগড়ার মধ্যে পড়ে আছে, যারা ব্যভিচার, হিংসা যারা পড়ে আছে, তাদের জন্য এই পৃথিবীর আদেশ পালন করা খুবই কষ্টের বিষয়। আমরা বুঝতে পারছি। পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।